আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স। আজকে একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য। নতুন আরেকটি কাজ, এটা হচ্ছে ওসি সাহেবের বাসা। আমাদের চৌহাটা আলিয়াবাদ চৌহাটা এলাকায় আমার বাসার আমাদের এলাকায় এটা হচ্ছে সেলিম সাহেবের বাসায় আমরা একটু কাজ করলাম। তিনার এই বাসায় আমরা আরও কয়েক বছর আগে কাজ করে গিয়েছিলাম। তার পুরো বিল্ডিংটা আমরা রং করছি ভিতরে বাহিরে দিয়ে। এখন হচ্ছে আমরা তার এই যে দেখতে পাচ্ছেন নতুন একটি প্লাস্টার করা মাঝখানে। এই প্লাস্টারটি হচ্ছে এই জায়গাটি গ্রিল ছিল, তাই উনি গ্রিলটাই কেটে দিয়ে হচ্ছে প্লাস্টার করে দিয়েছে, মানে দেয়াল করে দিয়েছে। আমরা এই দেয়ালটুকু শুধু আস্তর মেরে একদম বাইরের রঙের সাথে মিক্সার করে দেবো, সাদা রং করে দেবো। আর ভিতরে হচ্ছে আপনার অফাইট মেরে দেবো। এটুকু হচ্ছে আমাদের কাজ। পাশাপাশি আর একটা কাজ আছে, তবে একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। সেই বিষয় হলো আপনার নতুন প্লাস্টারে কি মারলে ভালো হবে। আসলে নতুন প্লাস্টারে সব সময় আপনার বর্তমানে আপনার ড্যাম সিলার বের হয়েছে। বর্তমানে কিন্তু আপনার এই প্লাস্টার বেশিরভাগ নুনা ধরে নষ্ট হয়ে যায়। নুনা ধরে নষ্ট হয়ে তারপর আপনার রং সহ পড়ে যায়। অনেক সময় অনেকজন বলে রঙের সমস্যা, কিন্তু আসলে এটা কিন্তু কোনো রঙের সমস্যা না। আপনার ড্যাম এই যে দেখুন, এনার বাসায় আমরা কাজ করব। ওসি সাহেব অত্যন্ত ভালো একজন মনের মানুষ। ওনার মন মানসিকতা অনেক ভালো। আমার টুকটাক যা কাজ থাকে আমারে দিয়েই কাজ করাই। খুব ভালো একজন মানুষ। যাই হোক, এই ড্যাম সিলার হচ্ছে আপনার যদি মারি তাহলে আপনার এই যে নোনা ধরা থাকবে না। তাই আমরা ওয়েদার কোট সিলার, বাহিরে হচ্ছে ওয়েদার কোট সিলার, আমরা বাহিরেও ওয়েদার কোট মারবো, ভিতরে ওয়েদার কোট মারবো। ওয়েদার কোট এমন একটি সিলার, এই ওয়েদার কোট সিলার যদি আপনি দেয়ালে মারেন, আস্তর মারেন, তারপর হচ্ছে রং করেন, এই আস্তরটি ওয়েদার কোট সিলার আস্তরটি আপনার প্লাস্টারকে অনেক মজবুত করে এবং অনেক শক্ত রাখে। মানে আপনার সহজে আপনার যদি দুর্বল কোনো জায়গা থাকে দেয়ালে, প্লাস্টারে দুর্বল জায়গা থাকে, এই দুর্বল জায়গাকেও আপনার অনেক শক্ত পরিমাণ করে এই ওয়েদার কোট সিলারটি। আপনার এই ওয়েদার কোট সিলারের সাথে আমরা ড্যাম সিলার ইউজ করছি। ড্যাম সিলার এই জন্যই দিছি যাতে কোনো সময় আপনার ড্যাম না আসে। অনেক সময় আপনার দেয়ালে ড্যাম আসে, তবে এই বিষয়ে ড্যামের বিষয়টা হচ্ছে আপনার প্লাস্টার থেকে আসে। কি কারণে যে ড্যামটা আসে, নোনা লাগে, এটা আমরা আসলে বলতে পারি না। দেখুন, আমাদের কিন্তু আস্তর মারা হয়ে গেছে। আস্তর আমরা 2 টান মেরে তারপর হচ্ছে সাদা রং করব। সাদা মেরে তারপর হচ্ছে আপনি যে দেখুন এই যে বর্ডার আছে, বর্ডারে অনেক জায়গায় সিমেন্ট লেগে রয়েছে, সিমেন্টগুলি সারায় তারপর হচ্ছে আমরা খয়েরি কালার একটি টান্ডা দেবো, মানে একটি মিক্সিং করে দেবো। তবে কাজটি অনেক আগে করেছিলাম। এই কাজটি করেছিলাম বৃষ্টির ভিতরে, সম্পূর্ণ বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে অনেক সময় পরিস্থিতি শিকার হয়ে যায়। বাসা বিয়ে শাদী আসলে তখন ঝড় বৃষ্টি যাই হোক, কাজ তখন করতে হয়। অনেক সময় কাজ করার সময় বৃষ্টির ভিতরে কাজ করলে কাজের ম্যাক্সিমাম একটু ক্ষতি হয়, বাহিরে বিশেষ করে। তবে আপনার বৃষ্টি বাদল যাওয়ার পরে বাহিরের সাইডে কাজ করার নিয়ম, খরার সুবিধা যখন হয় তখন যদি বাইরে কাজ করা যায়, আপনার রংটাও বেশি তাড়াতাড়ি টানবে, তারপর আপনার কাজটাও সুন্দর হবে। এই জন্য আপনার বাইরের সাইডে কাজ করতে হলে বৃষ্টি অফ, যখন বৃষ্টি থাকবে না তখন বাইরের সাইডে কাজ করার নিয়ম। দেখুন, আমার সাথে আছে মোহাম্মদ সামিউল ইসলাম, খুব ভালো একজন আমার সহকারী, আমার সাথে অল টাইম থাকে, অনেক সুন্দর কাজ বুঝে। তাকে যদি বলি যে তুমি 10 তলায় জুল বাড়াই নামো, সে 10 তলায় জুল বাড়াই বলার সাথে সাথে নেমে যায়। তার কাজের অভিজ্ঞ খুব ভালো, আমার সাথে অল টাইম সব সময় সব জায়গাতেই আমার সাথে যাই, কাজ করে। তারপরে বিষয়টা হচ্ছে আপনার যে নোনা লাগার বিষয়টি দেখুন, এই যে ভিতরের সাইডে আমরা কিন্তু আস্তর মারছি। আস্তর মারার পরে আর একটা জিনিস যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাইরের সাইডে আমরা যে বাইরে আস্তরটি মারলাম, বাইরে কিন্তু 2-1 জায়গা পুটিং করছি আমরা। এটা হচ্ছে ওসি সাহেব বলছে পুটিং করার জন্য, এই জন্য করছি। কিন্তু আসলে বাইরের সাইডে আপনার পুটিং করার নিয়ম নেই। যদি আপনার 2-1টা বড় ছিদ্র থাকে তাহলে হোয়াইট সিমেন্ট দিয়ে চক দিয়ে একটা পুটিং বানিয়ে শক্ত পুটিং করলে ভালো হয়। পুটিং না করাই ভালো, কারণ বাইরের পুটিং থাকে না। এই যে দেখুন, এটা হচ্ছে আমি কয়েক বছর আগে তার বাসার ভিতরে রং করে গিয়েছিলাম। এই যে হচ্ছে তার পুরো রুম অফ-হোয়াইট কালার, এটা কিন্তু অফ-হোয়াইট কালার। আসলে তার ওয়াল কিন্তু লাইন পুটিং করা ছিল, লাইন পুটিং হয়েছে এই দেয়ালে। লাইন পুটিংয়ের পর কিন্তু আমরা প্লাস্টিক পেন্ট মারছি। আসলে লাইন পুটিংয়ে হচ্ছে আপনার লাক্সারি সিল্ক মারার নিয়ম। যদি লাক্সারি সিল্ক মারা হয় তাহলে আপনার লাক্সারি সিল্ক মারলে
জেটি কিংবা মাহুসা অনেক ধরনের পোকা আছে আপনার দেয়ালে থাকে, সেই জিনিসটা থাকবে না। লাইন পুটিংয়ের কাজ হচ্ছে এমন। তা আপনি যদি লাইন পুটিংয়ের পরে প্লাস্টিক প্রিন্ট মারেন তাহলে কিন্তু আপনার লাইন পুটিংয়ের কোনো থাকবে না, আপনার পোকা মাকড় থাকবে। এই জন্য আপনার লাইন পুটিংয়ের কাজ হচ্ছে, লাইন পুটিংয়ে একটু খরচ বেশি। লাইন পুটিংয়ের পরা হচ্ছে আপনার দেয়ালে লাক্সারি সিল্ক, মানে সিল্কি টাইপের যে রঙটা আছে সেটা মারতে হবে। একটা জিল থাকে আর গ্লেজ থাকে খুব সুন্দর, ওটা মারলে আপনার জেটি বা অন্য কিছু দেয়ালে উঠতে পারে না। তা এই 4টি রুম আছে, 4টি রুম সহ সিঁড়িকোটা, মানে এটা হচ্ছে 2 তলা একটি বিল্ডিং। আমরা কিন্তু গ্রিল সহ খুব সুন্দরভাবে কাজ করছি, সীমিত মূল্যে কিন্তু কাজ করছি। আসলে এটা আমার এলাকার কাজ, আমাদের এলাকার কাজে তো আপনি বুঝেনি যে কোনো কিছুর মানে সমস্যা নাই, কোনো বাড়ির কাছে কাজ সীমিত মূল্যে কাজটা করে দিয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে ইট কালার। এই ইট কালারটি আমরা কিন্তু বর্ডার এটুকু কিন্তু সিমেন্টে নষ্ট হয়ে গিয়েছিলো, এটুকু ঠিক করে দিয়েছি। তবে এমন পুরোটুক দিতে পারলে আরও সুন্দর হতো। আসলে পুরোটুক কাজ করতে গেলে আরও অনেক খরচ। তবে আমরা এই বিল্ডিংয়ের বাইরের সাইডে যখন কাজ করছি আমরা কিন্তু মাত্র 10,000 টাকা নিয়েছিলাম। 10,000 টাকায় কিন্তু পুরো বাইরের সাইডে আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি। এটা কিন্তু একদম অনেক কম রেটে আমরা কাজ করে দিয়েছি। এই কারণেই করছি যে তিনি কাজের সময় হলেই কিন্তু আমাকে ডাকে, এই জন্য তার কাজটা করে। দেখুন, এটা হচ্ছে 3 তলার একদম উপরে বাইরের সাইডে আপনার মানে টুকটাক কিছু জায়গা একটু ড্যাম খেয়ে গেছিলো, এই জন্য আমরা নতুন করে ড্যাম সিলার দিয়ে আস্তর মিশিয়ে তারপর হচ্ছে আমরা কিছু জায়গা মেরে দিয়েছি যাতে এই ড্যামটি আর না পড়ে। এটা হচ্ছে 3 তলার উপরে, আমরা ছাদে থেকে একদম রোলার দিয়ে উপরে একটু সমস্যা হয়েছে, আমরা উপরেই মেরে দিতেছি। এটা হচ্ছে 3 তলার উপরে। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরপরে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ ফরিদপুরের রং মিস্ত্রি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।